নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। জানি সবাই পারেন, কিন্তু আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি। এর জন্য কড়াই একটু বেশি পরিমাণ সর্ষের তেল নিলাম, নিয়ে তাতে সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে আলু একটু হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিলাম। দিয়ে তারপর তাতে দিলাম আমি দুটো টমেটো দিয়েছি, টমেটোটা ছোটো ছিল বলে। দিয়ে টমেটোটাকে একটু ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নেড়ে তাতে দিলাম আদা বাটাটাকে ভালো করে নাড়লাম। দিয়ে তাতে দিলাম অল্প জিরে গুঁড়ো, দিয়ে সেটাকেও একটু নেড়ে নিলাম। দিয়ে তারপর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। প্রত্যেকটা মশলাই যতবার দেবেন একটু নেড়ে নিয়ে, পরপর একেবারে না দিয়ে একটু নেড়ে নিয়ে দিলে রান্নার স্বাদ হয় একটু অন্যরকম। দিয়ে তাতে দিলাম হলুদ গুঁড়ো, আর আমার লঙ্কা গুঁড়োর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটোই মেলানো থাকে, তাই আলাদা করে আমি আর কাশ্মীরি লঙ্কা দিলাম না। দিয়ে এর মধ্যে আন্দাজ মতো আমি নুন দিলাম, দিয়ে একটু ভালো করে নিয়ে আর নেড়ে নিয়ে, আর এই সময়ে গ্যাসের আঁচটা একদম লোতে রাখলেই ভালো হয়, নাহলে মশলাটা জ্বলে যাবে। এরপরে দিলাম ডেসিকেটেড কোকোনাট। যদি কাঁচা নারকেল থাকে সেটাকেও কুড়িয়ে বা বেটে আপনারা দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিলাম। দিয়ে একটু নেড়ে অল্প গরম জল দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম। এরপর আগে থেকে সোয়াবিন আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা চেপে সোয়াবিনটা ওর মধ্যে দিয়ে দিলাম। অনেকে সোয়াবিনটাকে আলাদা করে ভেজে করেন, কিন্তু আমি আলাদা করে আর ভাজি না, এইভাবেই করি। খেতে হয়েছিল অসাধারণ। দিয়ে এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যদি আপনারা ঝাল না খান তাহলে না দিলেও চলবে, তবে একটা সুন্দর গন্ধ ছাড়ে এই জন্য দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে সোয়াবিন আলুটাকে ভালো করে কষাতে হবে। এটা যত ভালো করে কষাবেন এর স্বাদ তত বাড়বে। এরপরে আমি দিলাম চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টিটা বেশিই লাগে, আপনারা যে যেরকম পরিমাণে খান দেবেন। দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম গরম জল। যে কোনো রান্নায় জল যদি গরম দেন তাহলে সে রান্নার স্বাদ হয় আলাদা। দিয়ে আর কিছুই না, এবারে এটাকে ভালো করে ফুটতে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তারপর রান্না কমপ্লিট।